বাঘেরা সামনে দিকে এসে বলে তোমায় দেখব বলে গো নবী, তোমায় দেখব বলে গো নবী, মোদের চোখের তারা আমার জীবনে এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। তাইফের বাঘেরা মনে মনে যেন চিন্তা করতে লাগলো, আহারে দয়ার নবী যেন পয়দা হয়েছে মক্কাতে, মা আমিনার বেটা জন্মগ্রহণ করেছে মক্কাতে, আমরা তাইফের বাঘেরা এখন আমরা কি করব? দয়ার নবীকে যেতে দেখতে যেতে হয়, তাহলে আমাদেরকে মক্কাতে যেতে হবে। মা আমিনার বেটা আব্দুল্লাহ নয়না টুকরা মোহাম্মদকে যদি দেখতে যেতে হয়, তাহলে তাইফে আমরাকে যেতে হবে। আমরা এখন কি করব? জঙ্গলদের পশুদের মধ্যে পশুদের সত্তার ডেকে বলল, শোনো শোনো গো, ওরে জঙ্গলের বাঘেরা বাবা তোমরা একটু মনোযোগ দিয়ে শুরু। ওরে জঙ্গলের বাঘেরা বলে কি হয়েছে বলো বলো গো। বলে তোমরা কিসের জন্য এত কথা বলতেছো? বলে আকা মৌলা নবীকে দেখতে যাবো, মা আমিনার বেটাকে দেখতে যাবো। বলে যেতে হবে না, যেতে হবে না, আমাদেরকে আর মক্কাতে যেতে হবে না। বলে কেন গো, কিসের জন্য মক্কাতে যেতে হবে না? বলো শুনো শুনো, যেই নবীকে দেখার জন্য মক্কাতে যেতাম, সেই নবী যেন স্বয়ং চলে এসেছে মা দায়ে হালেমার বাড়িতে। বুঝতে পারছেন না? আরো স্পিড কমাবো, আরো দেব, আরো দেয়া রকেট চলবে ভাই। এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা মনোযোগ দিয়া বাবা তোমরা একটু শুনো রে। তাইফের বাগদার মনের আশা কখন যেন দয়ার নবীকে দেখবো গো, কখন যেন হাবিবুল্লাহকে দেখবো রে বাবা। বাগদার সর্দার ডেকে বলল, শোনো শোনো গো, দায়ে হালেমার বাড়িতে দয়ার নবী যেন আরাম করতেছেন, বিশ্ব নবী যেন আরাম করতেছেন, মা আমিনার বেটা যেন আরাম করতেছেন। চলো 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 গো, আমরা জঙ্গলের বাঘ একবার আমরা চলি। বাগদার মধ্যে একজন ডেকে বলে, শোনে গো, কেমন করে আমরা তাইফে যাবো জানো না জানো না? বলে কেমন করে যাব বলো? বলে শুনো গো, তুমি যে এখনই বললা দয়ার নবীকে দেখতে দায়ে হালেমার বাড়ি যাব, তোমরা কি জানো না দায়ে হালেমার বাড়িতে যদি যাও আশেপাশের লোক আমাদেরকে পশু বলে মারবে গো। আশেপাশের লোকেরা ভাববে আমাদের ছেলে পিলেকে বাঘে খেতে এসেছে, আসেনি। আপনাদের বাড়িতে এখানে যদি একটা বাঘ চলে আসে তো আপনারা থাকবেন? হ্যাঁ থাকবেন। নুঙ্গি টুঙ্গির সাইমটা চলো ঠিক না? হ্যাঁ কিছু কয় না, নুঙ্গি টুঙ্গির সাইমটা একবার দিবেন বাঘের পিছে তার। এ ব্রাদার মুসলমান বাবা মায়েরা তোমরা একটু শুনে নাও, শুনে নাও বাবারে আমার। এই কথাবার্তা বললো না, এই ডিসিশন তোমাদের চলবে না। বললে তাহলে দয়ার নবীকে কেমন করে দেখবো, মায়ের নবী হাবিবুল্লাহকে কেমন করে দেখবো, আকা মাওলা নবীকে কেমন করে দেখবো? বাগদার সর্দার ডেকে বলল, শোনা গো, দায়ে হালেমার একটা সন্তান আছে, তার নাম হলো মাসুদ। সেই মাসুদ প্রত্যেকদিন ছাগল চড়াতে আসে ময়দানে, প্রত্যেকদিন ছাগল নিয়ে আসে মাঠে ময়দানে। মাসুদের ছাগলগুলো যদি আমরা ধরে নিই, তাহলে ছাগলগুলোকে ধরে নিব, ছাগলগুলো অন্য কেউ ছোটাতে আসবে না, ছাগলগুলো ছোটাতে স্বয়ং আমার দয়ার নবী আসবে। কে আসবে? স্বয়ং দয়া। বাঘেরা তো মনে আশা কখন নবী দেখবো, মনের বাসনা মিটে না। এ ব্রাদার মায়েরা বেটিরা শোনো শোনো, খালা শুনে যাও, রাত্রি বেলারে মায়েরা আমার,
যেমন এরকম হয়েছে সকাল বেলা হয়েছে দাই হালেমার বেটা মাসুদ যেন ছাগলগুলো আম্মা দাই হালেমার কাছ থেকে নিয়ে রওনা হয়ে গেলেন। কোথায় গেলেন? কোথায় জি? মা কিচ্ছু কয় না। জঙ্গলে ময়দানে নিয়ে রওনা হয়ে গেলেন। যেমন ময়দানে গিয়েছে বাগদের মনে আশা ছিল বেরাদার মুসলমান বাবারা শুনে নাও, মাসুদ যেমনই ময়দানে ছাগলগুলো হাজির করেছে রে, বাগদের সর্দার বললো এবার লেগে যাও লেগে যাও লেগে যাও। দাই হালেমার কয়েকটা ছাগল কয়েকটা যেন ছাগল রয়েছে, ওরে বাঘেরা রে ছাগলগুলো তোমরা যেন ধরে নাও রে বাবা। এক 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 করে একটা বাঘ একটা ছাগলকে, দুইটা বাঘ দুইটা ছাগলকে, নয়টা বাঘ নয়টা ছাগলকে যেন ধরে নিল রে বাবা। আর যেন ছাগল নাই, আর যেন ময়দানে একটাও ছাগল নাই। বাগদার মনের আশা ছাগলগুলো আমরা খাবো না, ছাগলগুলো আমরা যেন জঙ্গলে রেখে দেব। নবী মুস্তাফার ভাই মাসুদ ছোট্ট বাচ্চা যেন হাউমাউ করে কাঁদতে লাগলেন। ছোট্ট বাচ্চা যেন কেঁদে কেঁদে চলে যায় জঙ্গলে। বাঘেরা কিসের জন্য আমাদের ছাগলগুলো ধরে নিলা? আমার দাই হালেমা আম্মা জান যেন গরিব রয়েছে, কিসের জন্য ছাগল ধরে নিলা? ছোট্ট বাচ্চা কাঁদবে কি কাঁদবে না আপনারাই বলুন। আপনারা 5টা ছাগল চড়াতে পাঠালেন, শিয়ালে যদি 3টাকে নিয়ে উড়ে যায় তো বেটাটা কাঁদবে কিনা? মাসুদ যেন মা 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 বলে যেন কান্দে। মা গো আমাদের ছাগলগুলো যেন সব ধরে নিয়েছে। ছোট্ট বাচ্চা দৌড়াতে দৌড়াতে মাসুদ যেন চলে এলেন দাই হালেমার কাছে। মা দাই হালেমার কাছে যেমন এসেছে মাসুদ যেন দুই চোখের পানি ঝরঝর করে যেন জমিনে ফেলতেছে। মা দাই হালেমা বলে বেটা বলো বলো বেটা কিসের জন্য তুমি কান্দো রে? কিসের জন্য তোমার চোখে পানি রে বেটা বলো বলো। বলে মা গো কি বলবো মা। বলে কি হয়েছে বলো বলো বেটা রে। বলে মা গো যেইগুলো ছাগল আমি চড়াতে গিয়েছিলাম মা, সমস্ত ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে, সব ছাগলগুলো যেন খেয়ে নিয়েছে। মা হালেমা বলে বেটা ছাগল খেয়েছে ঠিক আছে বেটা খেয়েছে রে, তোমাকে যদি খেয়ে নিত আমি কাকে বেটা বেটা বলে ডাক দিতাম, আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম রে বেটা। ওরে বেটা শুনো গো আর যে না আর তোমাকে আমি ছাগল চড়াতে পাঠাবো না। দাই হালেমা গরিব মানুষ এই বলে কান্না করতে করতে বাবার আরে আমার দাই হালেমা যেমনই বাড়ি থেকে একটু অন্য জায়গা হয়েছে, দয়ার নবী আমার ডেকে বলে ভাই রে ও ভাই মাসুদ শুনো শুনো রে। বলে কি হয়েছে বলো বলো গো। বলে ভাই কিসের জন্য তুমি আমার মায়ের কাছে কাঁদতেছিলা রে? কিসের জন্য আমার মায়ের কাছে তুমি চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতেছিলা? তোমার চোখের পানি দেখে মাসুদ আমার মা জানো কিসের জন্য কাঁদতেছিল? বলে দাদা গো আমাদের ছাগল চড়াতে গিয়েছিলাম, সমস্ত ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে। আমার নবী বলে মাসুদ কান্দিও না রে ভাই, তুমি কান্দিও না। বলে কেন কেন দাদা কানবো না? বলে মাসুদ শুনো রে যতগুলো বাঘে ছাগলগুলো ধরেছে সেই ছাগলগুলো যদি তোমাকে এনে দিতে পারি তুমি কি খুশি হবা রে ভাই? বলে হ্যাঁ হ্যাঁ দাদা খুশি হব, কিন্তু আমার আম্মা আমে হালেমা যেন মানা করেছে। বলে চলো 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 ভাই রে কোন বাঘে ছাগল ধরেছে একবার আমাকে নিয়ে চলো কোনখানে ছাগলটা ধরেছে। বুঝতে পারছেন? হ্যাঁ হু অন্য বয়ান করলে হবে না, আমি জানি তো জমাতে তো হবে, অন্য বয়ান করলে হবে না। অন্য বয়ান করবো এগুলা বয়ান করলে এ বেরাদার মুসলমান আমার মেহফিল দেখে কাজটা করতে হচ্ছে বাবারা। বেরাদার মুসলমান কান দিয়া শোনো, মাথা চুলকে লাগে হাত দিয়ে দেখো না।
এ ব্রাদার মুসলমান শোনো, দয়ান নবী আমার দুই ভাই মিলে টুক 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 গুটি 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 পায়ে যেন চলে গেলেন কোথায়? কোথায়? ময়দানে। আমার সঙ্গে কথা বল। ময়দানে যেমনই যাবে রে বাবা, দয়ান নবী আমার বিশ্ব নবী আমার যেমনই ময়দানে পা দিতে যাবে, যেমনই পা দিতে যাবে, আমার নবী শুধু একটাই কথা বলতেছে, আমার ছাগলকে ধরেছো একটু বলে দাও, একটু বলে দাও, আমার ভাইয়ের ছাগলকে ধরেছো একটু বলে দাও, একটু বলে দাও। বাঘেরা এসে বলে গনাবে, বাঘেরা এসে বলে গনাবে, তোমার দেখার আশায়। জোরে নবী আমার বলে ছাগলকে ধরেছো, কসম খেয়ে জোরে বলো, আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। বাঘেরা কি বলে? পার করো গো মায়া নবীজি, পার করো গো দয়া নবীজি, ও আমিনার প্যারা। আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। জোরে বলুন। আপসে খেলে বলে মুঠে কি মোর আছে, আবু জেহেলে বলে হাতে কি মোর আছে, যদি পারো বলি গীতে কলেমা পড়ে নেবা, হাতের পাথর কলেমা পড়ে, মুঠের পাথর কলেমা পড়ে, পেয়ে নবীজির ইশারা। জোরে আমার জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। আমাদের ছাগলকে ধরেছো জলদি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। বাঘেরা এসে সালাম জানালো, বাঘেরা এসে সালাম দিল, তোমার দেখার আশায়। মোদের জীবনে গেল গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা। চলবে চলবে। গজলের ফ্যাক্টরি লিয়ে আসি, যা ছোট্ট দেখলে, হ্যাঁ ছোট্ট খুব ভাবছিলাম। গজল আছে, বহুত গজল আছে। এ ব্রাদার মুসলমান বাবারা, জীবনীটা একটু আগাই রে। নবী আমার ছাগলগুলোকে নিয়ে যেন চলে গেলেন দাই খালেমার কাছে। দাই খালেমা কেন্দে কেন্দে বলল, বেটা মাসুদ, এবার দেখো মা বোনেরা কান্না জীবনী আসতেছে। দেখো রে বাবা, এবার জানো কান্না জীবনী আসছে, একটু মনোযোগ দিয়ে শুনো রে। এই বলে নবী মুস্তাফা জানো দাই খালেমার কাছে ছাগল নিয়ে গেল। দাই খালেমা বলল, বেটা মুহাম্মদ শোনো গো, ও লাল শুনে নাও, শুনে নাও লাল রে, তোমরা যে দুই ভাই গিয়েছিলাম ময়দানে রে বেটা, দুই ভাইকে যদি দুইটা বাঘে ধরে নিত, তাহলে তোমরা কি জবাব দিতা, তাহলে তোমরা কি বলতা লাল রে? নবী আমার
আমার বলে মা গো টেনশন করার কোনো ব্যাপার নয়, চিন্তা করার ব্যাপার নাই, আমি আপনার বেটা মোহাম্মদ যেখানে আছি মা সেখানে ভয় করার কোনো কারণ হবে না। মা কান্দিও না, আমি তোমার বেটা, আমি যেখানে থাকবো সেখানে ভয় করার কোনো কারণ হবে না। এ ব্রাদার মুসলমান, তারপরেও দায়ে হালেমা ভয় যেন খাচ্ছেন, কেন যে তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা, দয়ার নবে যে আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবে যে আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালেমা। জোরে বলুন। নবী মুস্তাফার মাকে জন্মদাতা মা আমেনা, দুধ মা মা হালেমা। নবী মুস্তাফার জন্মস্থান হলো মক্কাতে। কোথায়? মক্কা থেকে দায় হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গিয়েছেন নবীকে বড় করার জন্য। কি করার জন্য? 2 বছর 3 বছর ধরে দয়ার নবীকে বড় করবে, তার বদলে কিছু টাকা পাবে। বুঝতে পেরেছেন জীবনীটা? দায়ে হালেমাতু সাদিয়া বাবা আর একটু চলি রে বেরাদার। দায়ে হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, বেটা মুহাম্মদ, ওরে বেটা মুহাম্মদ শোনো রে, ও লাল শুনে নাও, আর তোমাকে মক্কাতে রাখা যাবে না, আর তোমাকে তাইফে রাখা যাবে না। বলে কেন মা গো, আমাকে কিসের জন্য তাইফে রাখবেন না মা? আপনি তো আমার দুধ মা, কিসের জন্য রাখবেন না? বলে বেটা শোনো শোনো গো, একবার তোমাকে 3 জন কে সাদা পোশাক পরে নিয়ে চলে গিয়েছিল, তোমার যেন কলিজাটা কে ফেরে দিয়েছিল, তোমার বুকটা চিরে কে যেন কালো কি বার করে নিয়েছিল। ওরে বেটা মুহাম্মদ শোনো, 2 বারের মতো তুমি বাঘের কাছে গেলা বেটা, আল্লাহর অর্ডার হয়ে গেল, তুমি ঘুরে গেলা বেটা। ওরে বেটা মুহাম্মদ শোনো, এখন যদি তোমার কিছু হয়ে যায় রে লাল, তোমার আম্মা আমেনাকে কি জবাব দেব? তোমার আম্মা আমেনাকে আমি কি বলবো বেটা? চলো 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 চলো, একবার তোমাকে আমি মক্কাতে রেখে আসি। আমার বাবা শুনে নাও, শুনে নাও মনোযোগ দিয়ে রে বাবা, আমার জীবনীটা তাড়াতাড়ি নিয়ে যেতে চাই রে বাবা, আমার দয়ার নবীকে আমার দায় হালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো নিয়ে চলে গেলেন মক্কাতে। মক্কাতে সামনে নিয়ে চলে গেলেন ব্রাদার মুসলমান, আমার জীবনীটা অল্পটুকু আজ্ঞা দিলাম রে বাবা। মক্কাতে দয়ার নবীকে আমার রাখা হলো। মা আমেনাকে ডেকে বলে হবে না, ও বোন আমেনা, লাও 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 তোমার ছেলে মুহাম্মদকে নিয়ে নাও, তোমার বেটা মুহাম্মদকে নিয়ে নাও। দাই হালেমা যেন মা আমেনাকে নবীকে দিয়ে দিলেন রে বাবা। দাই হালেমা যেমনই ফেরত আসবে, নবী আবার কেঁদে কেঁদে বলে, মা আপনি এখন কোথায় চলে যাচ্ছেন মা? নবী আবার 2 চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে, মা মা গো আপনি এখন কোথায় যাচ্ছেন মা গো? দাই হালেমা বলে, বেটা আমি এখন মক্কাতে চলে যাচ্ছিলাম, আমি এখন মক্কাতে চলে যাব, তুমি তোমার মায়ের কাছে থাকো। দয়ার নবী 2 চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে কেঁদে বলে, মা এতদিন আমি আপনার কাছে পড়ে হলাম, কেমন করে মায়া মমতা ভুলবো মা গো? দয়ার নবীর চোখের পানি যেন পড়ে যায় পড়ে যায়, দাই হালেমা যেন চলে যায় বাবারে। মা আবেনা 2 চোখের পানি ফেলতে ফেলতে বলে, হালেমা ও বোন হালেমা তুমি কোথায় যাও বোন হালেমা রে? বলে আমি চলে যাচ্ছি নিজের দেশে তাইফের বোন আমেনা। বলে ও গো হালেমা শোনো গো, ও হালেমা শোনো, আমার বেটা মুহাম্মদকে তুমি যে এতদিন ধরে লালন পালন করলা রে, আমার লাল বেটাকে
যেই বেটার আমার বাবা নাই, যেই বেটার পিতা নাই, সেই বেটাকে তুমি লালন পালন করলা। এই বেটার কি কিছু তুমি টাকা পয়সা নেবে না, ইয়ার বদলে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে যাও। তাই হালিমা বলে আমেনা ও বোনা বেটা শুনে নাও আমেনা রে, আমার টাকার প্রয়োজন নয়, আমার যেন ধন দৌলতের প্রয়োজন নয়। বলে কেন কেন হালিমা বলো, বলে আমেনা গো তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে যতদিন থেকে গিয়েছে ততদিন থেকে যেন বরকত হতেছে, আর যতদিন আমার বাড়িতে নবী ছিল কোনোদিন আমার খাওয়ার যেন অসুবিধা হয় না। জোরে নবী মুস্তাফার চোখের জল ঝরঝর করে বহে যায়, আর কেন্দে কেন্দে বলে তাই হালিমা চলে যাই। দাই হালিমা চলে গেলে। এবার দেখেন বাবা কত কষ্ট জীবনী কাহিনী শুনেন বাবার, মনটা ভরে যাবে, কলিজাটা ভরে যাবে বাবা। দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। নবী মুস্তাফার আমার 6 বছর হলো। ব্রাদার মুসলমান আমার, নবী আমার যেন ময়দানে রয়েছে, মক্কার লোকেরা তার 5 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলেগুলোকে কোলে করে নিয়ে যেন ময়দানে চলে গেলেন, মাঠে চলে গেলেন। মাঠে নিয়েছে ছেলের 2 গালে 2টা চুমা দিয়ে ছেলেগুলোকে ময়দানে রেখে দিলেন। বেটা তোমরা এখানে খেলাধুলা করো, ওরে লাল সন্ধ্যার সময় এসে তোমরাকে নিয়ে যাব। বাবা সমস্ত ছেলেদের বাবা 2 গালে 2টা চুমা দিয়ে যেন নিয়ে চলে গেলেন। যেমনই সন্ধ্যা হয়েছে সেই ছেলেগুলোর বাবা আবার যেন চলে এলো। আসার পরে আবার ছেলেগুলোকে বুকে লাগালো রে, বুকে লাগিয়ে আদর যত্ন করতে করতে ছেলেগুলোকে 2 গালে 2টা চুমা দিয়ে কোলে তুলে যেন ছেলেগুলোকে বাড়ি নিয়ে চলে যায়। সন্ধ্যা হয়ে গেল, দয়ার নবী ময়দানে যেন একাই রয়েছে রে। সন্ধ্যা হয়ে গেল, সমস্ত ছেলেদের বাবা এক 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 করে ছেলেগুলোকে নিয়ে চলে গেল। আমার দয়ার নবী যেন ময়দানে একাই রয়েছে, ময়দানে একাই আমার নবী কাঁদে, কখন আমার বাবা আসবে গো, কখন আমার বাবা এসে আমাকে সন্ধ্যাবেলা কোলে তুলে নিয়ে যাবে। ময়দানে একটাও ছেলে নাই। কেন রে মুসলমান, আমার দয়ার নবী কিন্তু বাবা নাই রে। আমার দয়ার নবী যেন সন্ধ্যাবেলা ময়দানে একাই রয়েছে। একজন লোক এসে দয়ার নবীকে নিয়ে মা আমেনার কাছে নিয়ে গেল। ও গো বোন আমেনা, তোমার বেটা কিসের জন্য ময়দানে কান্না করে, তোমার ছেলেটা কিসের জন্য কান্না করে? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করে, লাল রে কিসের জন্য তোমার চোখে জল রে বেটা, কিসের জন্য তোমার চোখে পানি রে বেটা? আমি সবই সইতে পারবো, আমি তোমার মা আমেনা, আমি যেন তোমার চোখের জল সইতে পারবো না। কি হয়েছে বেটা বলো বলো রে। না ময়দানে তোমাকে কেউ কিছু বলেছে, না ময়দানে তোমাকে কেউ কিছু বলেছে, মেরেছে নাকি রে বেটা? নবী আবার ডুগরে ডুগরে কেঁদে কেঁদে বলে, মা আমার আর জ্বালা জ্বালা সই না। মা বলে কি হয়েছে বেটা? বলে মা গো সন্ধ্যাবেলা সবারির বাবা এসে ছেলেগুলো কোলে করে নিয়ে চলে যায়। বাবাগুলো আদর করতে করতে নিয়ে চলে যায়। মা আমার বাবা কোথায়? আমি সন্ধ্যাবেলা মাঠে রয়েছিলাম মা, আমার বাবা কিসের জন্য আমাকে আনলেন না, আমার বাবা কিসের জন্য আমাকে কোলে তুললেন না? এই কথা যেমনই নবী বলেছে মা আমেনা ডুকরে ডুকরে যেন 2 চোখের পানি ফেলে ফেলে যেন কেঁদে কেঁদে বলে, বেটা তুমি আমাকে কি কথা বললা? বলে মা তুমি কিসের জন্য কান্দো গো মা? বলে শোনো শোনো বেটা,
তুমি যার কথা বলেছো, তুমি তোমার আব্বা জানের কথা বলেছো রে লাল, তোমার আব্বার কথা বলেছো বেটা, আবার যেন খুলিজাটা ফেটে যাই রে, আমার যেন বুকটা ফেটে যাই রে। বলে কেন মা বলো বলো, বলে বেটা রে, ও গো বেটা শুনে নাও রে, তুমি তোমার মায়ের আব্বার কথা বললা, কেন যে তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তোমার আব্বা জগতে নাই। ও বেটা মোহাম্মদ শোনো রে, তুমি যখন আমার পেটে ছিলা রে বেটা, কিছুদিনের পেটে ছিলা, তোমার আব্বা মুলকে শাম গিয়েছিল ব্যবসা করতে, নতুন বিয়ে শাদী করে গিয়েছিল ব্যবসাতে, ওইখানে যেন মুলকে শামের কাছে যেন মারা গেছে বেটা, আর তোমার বাবা ফিরে আসেনি। আবার নবী ডুকরে ডুকরে কেন্দে কেন্দে বলে মা, তাহলে বাবা কি জিনিস আমি বুঝতে পারলাম না, বাবা কি জিনিস আমি বাবার কোলে চড়তে পারলাম না। ও মায়া মেনা গো, বাবা কি জিনিস বুঝতে পারলাম না, বাবার আদর পেলাম না, কিন্তু মা আমার আব্বা কোথায় মারা গেছে, আমি তো আমার বাবার ছেলে, আমি তো আমার বাবার যেন বেটা রয়েছি, আমার যেন মনটা চাই। বলে বলো বলো বেটা, কি তোমার মনটা চাই বলো বলো। বলে মা গো, একবার আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব, একবার আমি আমার বাবার কবর দেখতে যাব, আমার বাবা কোথায় শুয়ে রয়েছে আমি যেন যাব গো মা, আমাকে আপনি নিয়ে চলে। নবী আবার দুই চোখের পানি ফেলতে ফেলতে বলে মা আপনি শুধু আমার বাবার কবর নিয়ে চলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল বেটা মুহাম্মদ শোনো, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না বেটারি। বলে কেন কেন মা গো, আপনি কিসের জন্য নিয়ে যেতে পারবেন না? বলে ও গো বেটা শুনে নাও, তোমার আব্বা খাজা আব্দুল্লাহ যেই দিন থেকে মারা গেছে, সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিব আমার যেন করে। কে করে? আব্দুল নবী মুস্তাফা দাদুর নাম আব্দুল মুত্তালিব। বাবা স্ত্রী পেটে সন্তান রেখে ব্যবসাতে যায়, ওখানে যদি মারা যায় ছেলে দুনিয়াতে আসে তো দেখভাল কে করে? শ্বশুরা করে, তাই তো? বউ মাকে দেখভাল কে করে? শ্বশুরা করে না? এই ব্রাদার মুসলমান আমার, বিয়ে শাদী যদি গল্প করো তো বাইরে করো, ঠিক? শুনো আমি কি বলছি, শুনো একটু। তোমাদের মতনই আমি একটা যুবক, আমার বয়সটা বেশি নয় ভাই, তোমাদের মতনই আমি একটা যুবক। তোমার শরীরে যেরকম রক্ত চলাচল করছে গরম, ওরকম আমারও করছে। 24টা বছর। কত বছর? কত গো? 24টা বছর। নবী আমার কেন্দে কেন্দে বলে মা তাহলে বাবার কবর আর দেখতে যেতে পাবো না? বলে বাবা তোমার দাদু আব্দুল মুত্তালিবকে বলো। কাকে বলো? আব্দুল মুত্তালিবকে বলো নবী বাবার কবর দেখতে যে মা নিজের মাকে হারাবে, মায়ের দুধের ঋণ শোধ হবে। ও মায়ের একে ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ও যুবক মায়ের একে ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম, জুতা বানাইয়া দিলে কবু শোধ হবে না। দয়াপতি দরদিনে মা মায়া মার, দয়াপতি দরদিনে মা। জোরে বলুন। ও মায়ের একে ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ও যুবক মায়ের একে ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জনম করে করিলে সাধনা, দয়াবতী দরদিনে মা মায়া মার, দয়াবতী দরদিনে মা। জোরে বলুন।
ওগো ছেলে যখন কলকাতা যায় মায়ের কলিজা কাঁপতে রয় কখন আসিবে বেটা ফিরিয়া ওগো ছেলে যখন বিদেশে যায় মায়ের দিলে শান্তি নাই কখন আসিবে বাছা ফিরিয়া ওগো একটি ছেলের দায় কত মাসে জানা হারায় ওগো একটি ছেলের দায় কত মাস হসপিটালে মারা যায় ও যুবক একটি ছেলের দায় কত মাঝে জানা হারায় সেই মাকে তো ভুল করে কেউ দুঃখ দিও না দয়াপতি দরদিনী মা মায়া মার দয়াপতি দরদিনী মা জোরে বলুন যার মা দুনিয়াতে বেঁচে নাই সেই বুঝতে পারবে গজলটা ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম শোধ হবে 10 লাখ 20 লাখ টাকার মালিক আছেন মাকে দিলাম মা 10 লাখ টাকা দিয়ে দিলাম দুধের ঋণটা শোধ করে দাও হবে শরীরের চামড়াকে ছিলে দিয়ে দিলেন শোধ হবে তার জন্য কবি কথা শুনুন ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম ও যুবক মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম জুতা বানাইয়া দিলে ঋণ তো শোধ হবে না এমন দরদি ভাবে কেউ তো আর হবে না দয়াপতি দরদিনী মা জোরে বলুন চলবে নবী আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেলেন বাবার একটু মনোযোগ দিয়ে শুনুন খাজা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন দাদু ভাই গো বলো কি হয়েছে নাতি মোহাম্মদ পোতা মোহাম্মদ বলো বলে দাদু গো আমার বাবা আব্দুল্লাহকে দেখতে পেলাম না আমার আব্বা কোথায় শুয়ে রয়েছে আমার মনটা চাই আমি একবার আমার বাবাকে দেখতে যাব আমার বাবার আমি কবর জিয়ারত করতে যাব আপনি আমাকে শুধু অর্ডার দেন যেমন এই কথা বলেছে রে বাবা আব্দুল মুত্তালিব কান্দে পোতা ও পোতা মোহাম্মদ শুনে নাও পোতারে ও পোতা মোহাম্মদ শোনো গো তুমি তোমার বাবার কবর দেখতে যাবা মনটা যেন কেমন কেমন করতেছে রে বাবা এই কথা বলার পরে তোমাদের কমিটি না সত্যি দুর্বল আছে ডাকেন কমিটির লোককে একটা ডাকেন তো হুজুর ডাকেন হে ব্রাদার মুসলমান আমার ए ब्रादर मुसलमान बाबारा आमार কোথায় আছেন বাবা আরে খতরনাক জীবনী আসবে টেনশন লিও না
जो हो गया नाকি जो हो गया ছেড়ে দেন হে ব্রাদার মুসলমান বাবা না আমার আব্বারা রে আব্বারা ব্রাদার মুসলমান একটু মনোযোগ দিয়া শুরু নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব বলে পোতা শুনো শুরু ওগো মুহাম্মদ শোনা গো তুমি এখন তোমার আব্বার কবর জিয়ারত করতে যাবা তোমার আব্বা জান যখন যেতে তোমার আব্বা জান আমার কাছে জিদ করে যেতে চেয়েছিল তোমার আব্বা জান যেন মুলকের সামনে চলে গেছিল ওরে পেদা মুহাম্মদ শোনো এখন তুমি যদি যাও রে আমার মনটা যেন কেমন কেমন করতেছে রে নবী আমার কেন্দে কেন্দে বলে দাদু আমি জানো একাই যাব না দাদু গো আমি একাই যাব না বলে কে যাবে তোমার সঙ্গে বলো বলো বলে দাদু ভাই গো আমার সঙ্গে আমার আম্মা আমেনা যাবে এই যে দেখো ব্রাদার মুসলমান আমার সঙ্গে মা আমেনা যাবে মা আমেনাকে দয়ার নবী টুক 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 করেছে মা আমেনাকে বলে দিলেন আম্মা জান চলুন আমার দাদু আব্দুল মুত্তালিবকে বলে দিয়েছে চলুন চলুন গো আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে যেন চলে গেলেন শ্বশুর আব্বার কাছে গেলেন ও গো শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আপনি যেন অর্ডার দিয়েছেন বাবা গো আমার স্বামীর কবর আপনার পোতাকে জিয়ারত করতে নিয়ে যাব নবী মুস্তাফার দাদু দুই চোখটা যেন ঝরঝর করে রে নবী মুস্তাফার দাদুর চোখটা যেন কেমন কেমন করে রে মা আমিনা বলেছিল বাবা গো আপনার পোতাকে যখন আপনি ছুটি দিলেন আমার মনটা চাই বাবা আমিও একবার নিজের বাবার দেশ থেকে ঘুরে আসি আমারও একবার মনটা চাই আমিও যেন নিজের বাবার বাড়িতে ঘুরে আসি আমার দিকে দেখেন এ বাপ ওদিকে দেখুন আমার দিকে দেখুন কি বলে মা আমেনা বলে আপনার পোতাকে ছুটি দিলেন আমারও মনটা চায় যে আমিও যেন ঘুরে আসি বেরাদার মুসলমান আমার আব্দুল মুত্তালিব যেমনই বিদায় দিতে যাবেন এই যে মা আমেনার শেষ দেখা আর মা আমেনার দেখা হবে না শ্বশুরকে জনমের মতো এই যে দেখবে আর যেন দেখা হবে না শুনো শুনো মায়েরা রে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে উঠনি সাজিয়ে নিলেন নবীকে নিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই রওনা হতে যাবে আব্দুল মুত্তালিবের কলিজাটা যেন কেঁপে উঠে গেল যেমনই কেঁপে উঠেছে আব্দুল মুত্তালিব বলে আমেনা ও বৌমা আমেনা শোনো গো আমার কেন কলিজাটা কেঁপে যায় আমার কেন বুকটা কেঁপে যায় কিসের জন্য কেঁপে যায় বেটি আমি জানো বুঝতে পারি না আব্দুল মুত্তালিবের এমনি এমনি কলিজা কাঁপে না এই জন্য আব্দুল মুত্তালিবের কলিজা কাঁপে যে মা আমেনা আর দুনিয়াতে থাকবে আব্দুল মুত্তালিবের কলিজাটা কেমন করে উঠে গেল আব্দুল মুত্তালিব বলে আমেনা কলিজাটা কেন এরকম করে বেটি আমার মন মানে না বেটে আমার কলিজাটা যেন কেমন কেমন করতেছে রে বেটি এই কথাবার্তা বলতে বলতে ব্রাদার মুসলমান আমার শুনে নাও বাবারা মায়েরা বেটিরা একবার মনোযোগ তেরে বেটি আমেনা শোনো আমার পোতা মুহাম্মদকে একাই পাঠাবো না আমি তোমাকে একাই যেন পাঠাবো না বলে আব্বা জান গো তাহলে আপনি কাকে পাঠাবেন বাবা আমার সঙ্গে আপনি কাকে পাঠাবেন আব্দুল মুত্তালিব তখন ডাক দিয়া বলে কই রে দাসী উম্মে আইমান ও দাসী উম্মে আইমান একটু এসো এসো দাসী উম্মে আইমান মা আমেনার সঙ্গে যাবা দাসী উম্মে আইমান যেন চলে এলেন দাসী উম্মে আইমানকে আব্দুল মুত্তালিব একটা কথা বলে ও গো আইমান
আমার বৌমার আমেনার দায়িত্ব তোমার ওপরে এবং কি আমার পোতার দায়িত্ব তোমার ওপরে। শুনে নাও দাসী উম্মে আইমান, মা আমেনার বাবার বাড়ি একবার ঘুরিয়ে নিয়ে আসবা আমেনাকে, আর আমার পোতা মোহাম্মদকে তার বাবার কবর জিয়ারত করে নিয়ে আসবা। এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। উটনিতে চেপে গেল, নবী আমার সামনে চেপে গেলেন, মা আমেনা মাঝে চেপে গেলেন, এইদিকে দাসী উম্মে আইমান পিছে যেন চেপে গেলেন। বাবারে উঠনি যেমনই ছাড়তে যাবে রে, উঠনি খানা যেমনই ছাড়তে গেল, আব্দুল মুত্তালিবের কলিজাটা যেন কেঁপে উঠে গেল। আব্দুল মুত্তালিব মা আমেনার দিকে এই যে একবার শেষ দেখে নিল, আর কোনোদিন দেখা হবে না। বাবা আমার দিকে দেখুন, আব্দুল মুত্তালিব নিজের বৌমা আমিনাকে এই যে দেখলে আর দেখা হবে। আব্দুল মুত্তালিবের কলিজাটা এমনি এমনি কাঁপে নাই। আব্দুল মুত্তালিব মনে বুঝতে পেরে গেছে, আমার 10টা বেটা গিয়েছিল ব্যবসাতে, 9টা বেটা ফিরে এলো, আমার ছোট্ট বেটা এলো না। তখন কলিজাটা কেঁপেছিল, এখনো আমার ওই রকম কলিজাটা কাঁপলো। কেউ না কেউ কিন্তু বলতে পারে। হে বিরাদার মুসলমান বাবারা মায়েরা শুনে রাও, নবীকে নিয়া টক 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 করে যেন রওনা হয়ে গেলেন। মা আমেনার আব্বার দেশ যেন ঘোরা হয়ে গেল, সোনার মদিনা সমস্ত কিছু ঘোরা হয়ে গেল। দাসী উম্মে আইমান তখন বলতে লাগলেন, ওগো আমেনা শুনে নাও আমেনা। বলে কি হয়েছে বলো গো। বলল আমেনা, তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব তোমার জন্য চিন্তা করতেছে, তোমার বেটার জন্য চিন্তা করতেছে। চলো চলো একবার তোমার বেটাকে তার বাবার কবর জিয়ারত করে আবার আমরা মক্কাতে ফিরে যাব। বুঝতে পারছেন আমেনা? চলো, অনেক দিন থাকলা, এবার চলো। এবার দেখো কান্না জীবনীরা বাবা। এই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই করতে করতে ব্রাদার মুসলমান আমার টুক 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 করে জানো উটনিতে চেপে গেল রে বাবা। নবী আমার সামনে দিকে চেপে গেলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা সেই মাঝখানে আবার যেন চেপে গেলেন। ব্রাদার মুসলমান আবার টুক 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 করে যেন উটনি খানা চলতে লাগলেন। যেখানে নবী মুস্তাফার বাবা আব্দুল্লাহকে কবর দেওয়া হয়েছিল, আব্দুল্লাহ যেখানে দাফন কাফন দেওয়া হয়েছিল সেইখানে যেন চলে গেলেন রে বাবা। টুক টুক করে উঠনে যেমনই গেল, কবরটা যেমনই মা আমেনা দেখতে পেয়েছে, মা আমেনা যেন দুই চোখের পানি ডক 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 বক ডক বক যেন করতেছে। মা আমেনা এই কথা বলল, ও গো বেটা, ও বেটা মুহাম্মদ শুনে নাও, ওই যে দেখো তোমার আব্বা জানের কবর গো, ওইখানে তোমার আব্বা জানের কবর। যাও 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 বেটা, তোমার আব্বা জানের কবর জিয়ারত করে এসো। নবী আবার 6 বছরের নবী আবার টুক 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 করে যেন চলে গেলেন বাবার কবরের কাছে যে সালাম দেয়। বেরাদার মুসলমান আবার কত সুন্দর করে সালাম দেয়। নবী আবার দুই চোখের পানি যেন টপ 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 করে বাবার কবরের কাছে ফেলতেছে। ওরে যুবকেরা রে, এখানের মধ্যে কার বাবা নাই? কত যুবকের মা দুনিয়াতে বেঁচে নাই, কত যুবকের বাবা দুনিয়াতে বেঁচে নাই। ওরে যুবক, মা আগিয়া দাও, হাতটা আগিয়া দাও, পা হাত ধরে বলবো রে যুবক, শুক্রবারের নামাজটা আদায় করার পরে বাবার কবরের কাছে চলে যাও। শুক্রবারের নামাজটা আদায় করার পরে মায়ের কবরের কাছে চলে যাও। মায়ের জন্য শুধু তুমি একটু দোয়া করো, বাবার জন্য একটু দোয়া করো। সেই বাবা মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে, মা নিজে না খাইয়া তোমাকে আমাকে পেটে রেখেছে। ওরে বাবারা
রে এই কথাবার্তা বলতে বলতে দয়ার নবী আমার কবরের কাছে কাঁদতেছেন এইদিকে মা আমেনার শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে মা আমেনা অসুস্থ যেমনই হয়ে গেছে বাবারে বসেছিলেন যেন লিটে গেলেন শুয়ে গেলেন রে বাবা যেমনই মা আমেনা শুয়েছে নবী আমার বাবার কবরের কাছে হাউমাউ করে কেঁদতে কেঁদতে নবী আমার টুক 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 করে রওনা হয়ে গেলেন মা আমেনার কাছে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেমনই এসেছেন নবী আমার মায়ের কাছে মা আমেনা যেন শুয়ে রয়েছেন নবী আমার কেঁদে কেঁদে বলে মা আমার আব্বাসানের সঙ্গে কত কথা বললাম মা আমার আব্বাসান যেন কথা বললো না আমি আব্বার কাছে মনের আশা পূর্ণ করলাম মা আমার আব্বাসান যেন কোনো কথা বললো না মা নবী আমার দুই চোখের পানি টপ 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 করে যেন জমিনে ফেলতেছে রে বাবা মা আমেনাকে বলে মা আমেনা একটাও যেন কথাবার্তা বলে না মা আমেনা যেন চুপচাপ রয়েছেন রে বাবা নবী আমার ডেকে ডেকে বলে মা গো উঠো উঠো মা উঠে যাও মা আমেনা যেন কোনো মতনই উঠে না দয়ার নবী আবার মা আমেনা যেমনই উঠে না রে বাবা দয়ার নবী আমার হাতখানা যেমনই মা আমেনার হাতে দিয়েছে মা আমেনা যেন হাতটা ঠান্ডা লেগেছে মা আমেনার হাত যেমনই ঠান্ডা লেগেছে নবী আমার কেঁদে কেঁদে বলে খালা আমার মা কিসের জন্য উঠে না আমার মা কেন কথা বলে না দাসী উঠবে আইবা দুই চোখের পানি টপ 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 করে শরীরে ফেলে ফেলে খিন্দি বলে বেটা মগামা শোনো রে তুমি যতই মা মা বলে ডাকো না যতই তুমি আম্মা আম্মা বলে ডাকো না কেন তোমার আম্মা জান আর যেন কথা বলবে না তোমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে তোমার মা যেন জনমের মতো চলে গেছে নবী আমার বলে খালা গো ও খালা আম্মু এ কেমন কথাবার্তা বলতেছেন খালা বলে হ্যাঁ গা বেটা শোনো রে তোমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা আমেনা জনমের মতো বিদায় হয়ে গেল নবী আবু মায়ের কাছে কেঁদে কেঁদে বলে খালা 6 বছরের জন্মের আগেই বাবা হারালাম 6 বছরের এখন আমি মা হারালাম এখন কাকে মা মা বলে ডাকবো কারে গে ডাকিব মা গো মা বলি গিয়া মায়ে সে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আমি কি কারে ডাকিব খালা কারে ডাকিব মা গো মা বলি গিয়া মায়ে সে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আমি কি কারে ডাকিব কি ব্যথা পাই আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া আমায় আমার বলিল কি ব্যথা পাই আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া আমায় আমার বলিল মনের কষ্ট মনে মায়ের মনের কষ্ট মনে মায়ের রাখলো রে ছুপায়া রে কার ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আমি কার ডাকিব জোরে বলুন নবী আমার মায়ের কবরের কাছে কাঁদতে বাবা ছেলেদের কাফন হলো 3খানা মেয়েদের কাফন কখানা বাবা মেয়েদের কাফন 5খানা এই ব্রাদার মুসলমান আমার মা আমেনাকে কাফন দাফন দেওয়া হলো তো ব্রাদার মুসলমান আমার মা আমেনার কাফনে 5খানা দেওয়া হলো তো আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান বাবারা বেটারা নানারা কাকুরা যে হুজুর মা আমেনা তো পর্দা হয়ে গেলেন 5খানা কাফন দেওয়া হলো নিজের মায়ের কাফনকে স্মরণ করে মা আমেনার কাফনকে স্মরণ করে হুজুর মা আমেনার কাফনকে ওসিলা করে আমি 500 টাকা করে 5 জন দিলাম যার শেষ ভালো তার সবই ভালো
মায়ের নামে দাও বাবা গো, মায়ের নামে, কাউরি মায়ের নামে দাও, শাশুড়ির জন্য দাও, বেটির জন্য দাও বাবা গো। মহিলাদের কাফনে 5খানা, কখানা? 5খানা। 5খানা কাফনকে ভালোবেসে 5টা বাবা আমার 500 টাকা করে দেন তো। আসেন কোন আল্লাহর বান্দা যে হুজুর আমার আম্মা জান দুনিয়াতে বেঁচে আছে, সেই মা আমেনার কাফনকে ওসিলা করে আমি 500 টাকা দিলাম আজকে নবী মুস্তাফার ঘরে। বাবা গো, নবী মুস্তাফার আম্মা পর্দা হলেন, আর নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য। আসেন কোন বাবারা আমার 500 টাকা করে। আসেন বাবা, মায়ের জন্য কত কষ্ট করেছে মা, পেটে রেখেছে মা, দরদিনী মা। 9 মাস 3 দিন 4 দিন 2 দিন যখন ছিলাম মায়ের পেটে লাথি মেরেছি, মা নিজে খাবার খাই নাই, চলে গেছে তোমাকে আমাকে মা কত যত্ন। নারে তাকবীর, নারে সালাত। টিঙ্কু সাহেব, সভাপতি সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর কোন নাই? 4 জন। হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করে, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল ভিজল গোঘে মতে, আমার শুকনোয় রাখে মায় থাকে ভিজা জায়গাতে। ওরে অসুখ হলে দেখে চাইয়া মা রয়েছে মোর ওরে বিছানা পেরে। 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। মায়ের নামে 2টা কলম হলো, আর 3টা কলম বাবা। বেশি চাইবো না, মা বন্ধুর তরফ থেকে জানতো, আজকে না থাকলে কালকে লিখে দেবে, জান। ওরে গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ওরে মায়ের কাঁদন যাবত জীবন, ওরে 2-4 মাসের বোনের কাঁদন রে, ঘরে পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন, একটু জোরে বলুন। মোবিল শেষ, আমার শেষ হয়নি, আপনাদের শেষ। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। আমার মায়ের আমি ন্যাংরা খোড়া লেলা পাগলা ছেলে, মুখ থেকে লাল জ্যোতি পড়ে, মা লাল জায়গাটায় চুমো দিয়ে বলবে এটা আমার সোনামানিক। জোরে বলুন। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কভু নাকি ফেলে, হাজারো দুঃখ সইয়া মায় নাই যে নিজের কোলে। ওরে আজমের হোসেন ভেবে বলে, জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখ কুরআন শরীফ হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আবার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। জোরে বলুন, একটু জোরে। মায়ের প্রসব কালে চোখ ভেসে যায় নয়ন জল রে, ওরে সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা। সেই মায়ের দিলে শুভ কষ্ট দিও না। নাম কি আপনার? সবাইকে আমি কাউকে ছাড়ি না। মাইকম্যান ভাই, ও মাইকম্যান উঠাও। মাইক এত সুন্দর কিসের লেগে ও বাজাচ্ছে, ফাইন লাগবে। উঠাও।
উঠাও না জি ইকো কম লাগবে, আওয়াজ বেশি লাগবে। উঠো উঠো উঠেন হুজুর কর্তি করবো কেন মাদ্রাসা 500 নারে তাকবীর নারে রিসালাত। ঠিক আছে মাইক শুনেন শুনেন, মাইকের মালিক কে? আপনি? আপনারা তো মাইকটা এত সুন্দর বাজাচ্ছেন, খুব সুন্দর বাজায়, ফাইন লাগবে, কিছু দান করেন মাদ্রাসাতে। ঠিক মাইকটা ভালো বাজছে বাবা, খুবই প্রচুর সুন্দর মাইক, ভালো হয়েছে, দান। ওই চাচা ঠিক আছে, ওগুলা কিছু করতে হবে না, একবার ফাইন হয়েছে, ফার্স্ট ক্লাস। নামটা আপনার? মেরাজুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে দান। হুজুর দিয়েছেন? কত দিয়েছেন? 1,500 দিয়েছেন। তা 1,500 দিয়েছেন, তো ওগুলা ওগুলা বক্তার হাতে দিয়েছেন, ওগুলা বক্তা চকচক বক্তা ওর হাতে দিয়েছেন, আমার হাতে কিছু করেন, ছাড়বো না, বলেন 500 নারে তাকবীর নারে রিসালাত। হায়রে আর কিপটার বেটা, কিপটা টাকা দিবেন না, নারে তাকবীর। মাওলানা ইমদাদুল ইসলাম সাহেব 500 টাকার দাতা। না বলেছি হুজুরকে, হুজুর দিয়ে দিয়েছে 500, তার 100 দেন, 600 দেন। বলিনি তার আগে 500 তা 100 দেন, 600 দেন না। হাফিজ সাহেব কি নাম? কি নাম? নাম কি আপনার? নারে তাকবীর নারে সালাত। হাফিজ মঞ্জুর সাহেব 600 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কাউকে ছাড়ি না আমি, আদায় করি। মুখটা খুলো না জি, কিপটা করলে হবে না। বাবারা তোমরা কিপটা যতই করো না, দান না করিলে বাবা জান্নাত পাবা না। বাবারা গো, মায়েরা কত হাসে দেখো, ওরকে হাসি দেখো এখন। মা বোন গো তোমরা কিপটা যতই করো না, দান না করিলে খালা জান্নাত পাবা না। মা বোন গো তোমরা গল্প যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। এখানকার মা বোনরা বিড়ি বাঁধে, বিড়ি বাঁধে, দলে দলে বসে মা বোন গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে আনায়ানি ধরো। না বিড়ি দানা, তুই পারবি আমার সমান, আমি 2000 বানবো দিন, আমি 2100 বানবো। দলে দলে বসে মা বোন গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে আনায়ানি ধরো। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। তাই তো নাকি? কিন্তু বিড়ি বাঁধবে, কিন্তু নামাজ পড়বে, নামাজ পড়বে, স্বামীর সেবা করবে, করছে, স্বামীর সেবা করছে। মাঠ থেকে এসে, বহরমপুর থেকে এসে যদি বলে যে বিবি 1 গ্লাস পানি দাও, তো দিছে? দিছে? বহরমপুর থেকে এসে যদি পানি 1 গ্লাস চান, তো দিচ্ছে? তোমার চোখ নাই, দেখতে পাচ্ছ না রান্না করছি, তুমি খাও। আপনাদের দিকে মনে বলে না, বলছি টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, একটু সময় পেলে তোমরা স্বামীর সেবা করো। স্বামীর সেবা করো বলে দিলাম ফের। টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, একটু সময় পেলে তোমরা স্বামীর সেবা করো। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবা না। দলে দলে বসে খালা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে আনায়ানি ধরো। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা স্বামী সেবা না করিলে জান্নাত পাবা না।
মোদি মোদি নোট দাও মাইক এত সুন্দর বাজেছো কেন আমাকে যদি 10 টাকা উঠাতে তুমি আরো মাইক ভালো করে দাও 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 এই আদে দাও দাও আরে তুলে নিয়েছে আর না ওদের পকেট ফাঁকা চকলেট লয়ে যাওয়ার টাকা নেই দাও তোমার কাছে আছে কত দু কি কইছে যে আদায় গাড়ি হাজার নামটা দাও হাত দাও নারে তাকবীর নারে সালাত কাসিম শেখ সাহেব ভাই আমার 1000 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ নগদ 1 টাকা নেই নগদ 1 টাকা কিছু টাকা নগদ আছে দাও না সব বাকি গেলে হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাক বাবা গো হয়ে গেল দান হয়ে গেল সেটা সে কোথায় এই তুমি খুব খাওয়া দাওয়া করে আমাকে উঠো খুব খাওয়া দাওয়া করলে এই দাদু উঠো ও ফের পিছনে দেখছে তুমি যে উঠো না ইয়ে মা ওখানে 3 জন আইছো তো